নমস্কার, আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আজ 18ই অক্টোবর শনিবার। আজকের বাছাই করা কয়েকটি খবর দেখে নিন এক নজরে। বিহার নির্বাচনে কে পাবে কত আসন, ভবিষ্যৎবাণী পিকের। গুরুমা সেজে 3 দশকেরও বেশি মুম্বাইয়ে ঘাপটি মেরেছিল বাংলাদেশে, ধরা পড়তেই সুযোগ পেলেই পরপুরুষের ঘরে ডাকেন স্ত্রী। স্বামীর সন্দেহ তীব্র হতেই মহিলার ভয়াবহ পরিণতি, মুর্শিদাবাদে ব্যাপক চাঞ্চল্য। আরও গভীর হচ্ছে বন্ধুত্ব, এবার ভারতের কাছ থেকে এই জিনিসটি কিনবে রাশিয়া, হয়ে গেল ঘোষণা। গুজরাটে গোটা মন্ত্রিসভা বদলে দিয়ে 26 নতুন মুখ, নাটকীয় রদবদল দেখে বাংলায় উৎকণ্ঠা কেন? আরও 29,000 কোটির ঋণ নিচ্ছে নবান্ন, বিপদ দেখছে বিজেপি, শঙ্কা উড়িয়ে মোদী সরকারকে নিশানা তৃণমূলের। পুলিশের বাড়িতে অর্থের পাহাড়, উদ্ধার 5 কোটি নগদ, মার্সিডিজ অডি। সিবিআই হানায় চাঞ্চল্যকর ঘটনা। ফের খবরের শিরোনামের রাজীব কুমার, চর্চায় সারদা কেলেঙ্কারি, কি জানালো সুপ্রিম কোর্ট? ডায়াবেটিকের ওষুধ নিয়ে রোগা হওয়া নতুন হিড়িক দেশ জুড়ে, আদেও কি কার্যকরী নাকি বিপদের ফাঁদ? ক্ষমতায় এলেই মহিলাদের মাসে 2,500 টাকা, 500 টাকার গ্যাস, প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। লেবেল দেখে প্রশ্ন করুন, সাংবাদিকের প্রশ্নের উত্তরে হঠাৎ কেন বললেন শুভেন্দু? ধনতেরাসের কেনাকাটার শুভ সময়, লক্ষ্মী গণেশের মূর্তি কেনার আগে জেনে নিন 5টি গুরুত্বপূর্ণ টিপস। কান্দাহারে শিশু মহিলাদের বেছে বেছে মারছে পাকিস্তান। আফগান মাটিতে পাক সেনা নৃশংস মরুভূমি তৈরি করল। 60 কেজির গহনার সাজছেন মা, নিরাপত্তার বজ্র আঁটুনিতে থাকছে না মাছি গলার স্থান। বাইরের লোক ঢোকাচ্ছে, এসআইআর এর আগে কাউন্সিলরদের সতর্ক করলেন মমতা। ফের খবরের শিরোনামে রাজীব কুমার, চর্চায় সারদা কেলেঙ্কারি। 7 কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, মহারাষ্ট্র পুলিশের হাতে গ্রেপ্তার বাংলার ছেলে। 6 মাসেই বেহাল দশা রাজ্য সড়কের, রাস্তায় ধানের চারা পুঁতে অভিনব প্রতিবাদ বিজেপির। আমি মরি নাই প্রমাণ করতে 6 মাস ধরে ছুটে বেড়াচ্ছেন বানারহাটের শম্পা। কলকাতায় বৃষ্টি বিপর্যয়, মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকার চেক, নিয়োগপত্র, পাশে থাকার আশ্বাস মমতার। পুলিশের স্টিকার সাঁটা গাড়িতে অপহরণ, দমকলের প্রয়াত তৃণমূল বিধায়কের আত্মীয় সিভিক সহ ধৃত 8। প্রশ্নপত্র নিয়ে বিরাট সিদ্ধান্ত, মাধ্যমিক সিলেকশন টেস্টের নিয়ম বদল, বিতর্কমূলক প্রশ্ন করলেই বিপদ। কালী পুজোর আগেই বৃষ্টির পূর্বাভাস নিয়ে কি বার্তা দিল হাওয়া অফিস? আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকুন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার দেখে নিই বিস্তারিত খবর। চলতি বছরের বিহার বিধানসভা নির্বাচনের আরও 1 মাসেরও কম সময় বাকি। বিহার নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত অনেক সমীক্ষা বেরিয়েছে, যেখানে এনডিএ এবং ইন্ডিয়া জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। একটি সংবাদ চ্যানেলের সাথে আলাপচারিতায় জন সুরজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরও এই সমীক্ষা সম্পর্কে বলেছেন যে বিহার পরিবর্তনের জন্য 10 জনের মধ্যে মাত্র 3-4 জনের প্রয়োজন। তিনি এই কথাটি এই ভিত্তিতে বলেছেন যে 10 জনের মধ্যে 3-4 জন আমাদের সমর্থন করছেন। 3-4 জন হয়তো বলছেন যে তারা 5 বছর পর দেখবেন, বাকিরা হয়তো বলছেন যে তারা এই বিষয়ে উদ্বিগ্ন নন। এমন পরিস্থিতিতে যে 3-4 জন আমাদের সমর্থন করেছেন তারাই বিহার পরিবর্তনের জন্য কাজ করবেন। প্রশান্ত কিশোর এদিন বলেন, এবার আমাদের দল জন সুরজ পূর্ণ প্রস্তুতি নিয়ে 110টি আসনে প্রার্থী দিয়েছে। নীতিশ কুমার শারীরিক এবং মানসিকভাবে আগে থেকেই দুর্বল এবং 5 বছরের ক্ষমতাসীন বিরোধী মনোভাবও রয়েছে। বিহার নির্বাচনের আসন পূর্বাভাস সম্পর্কে প্রশান্ত কিশোর বলেন, আমি এনডিএর আসন সংখ্যা ভবিষ্যৎবাণী করতে পারছি না, তবে আমি বলতে পারি যে নীতিশের দল 25টির বেশি আসন জিতবে না। তেজস্বী যাদবের আরজেডি সম্পর্কে প্রশান্ত কিশোর বলেন, এবার যদি আমরা চিরাগ পাসওয়ান ফ্যাক্টরি বাদ দিই তাহলে আরজেডি মাত্র 25 থেকে 35টি আসনে সীমাবদ্ধ থাকবে। পূর্ব মুম্বাইয়ে একটি জনবহুল গলি, সেই গলিতেই একটি সাধারণ বাড়িতে 300-র বেশি ভক্তরা নিয়ে থাকেন এক গুরুমা। তিনি আবার রূপান্তরকামী। কে এই গুরুমা, কি তার পরিচয়? তদন্তে নেমে মুম্বাইয়ের পুলিশ জানতে পারল বাবু আয়ান খান ওরফে জ্যোতি আসলে বাংলাদেশের নাগরিক। 3 দশকেরও বেশি সময় ধরে অবৈধভাবে মুম্বাইয়ে বসবাস করছে।
পুলিশ সূত্রে খবর, ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য এদেশের বার্থ সার্টিফিকেটও জোগাড় করে ফেলেছিল জ্যোতি, কিন্তু যাচাই করতে গিয়ে দেখা যায় নথিগুলো ভুয়ো। এরপর গ্রেপ্তার করা হয় তাকে। জ্যোতির বিরুদ্ধে অবশ্য শিবাজীনগর, নারপলি, দেওনার, ট্রম্বে এবং কুরলা থানায় হামলা এবং জনজীবনে ব্যাঘাত ঘটানো সংক্রান্ত একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল। এদিকে গুরুমা গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই শিবাজীনগর থানার সামনে জড়ো হয় কয়েকশো ভক্ত। অবিলম্বে জ্যোতিকে মুক্তির দাবি জানাতে থাকেন তারা। কিভাবে জাল নথি তিনি জোগাড় করলেন তারও তদন্ত চলছে। এর আগে 24শে মার্চ শিবাজীনগর থানার রফিকনগর থেকে 8 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। স্ত্রীর সঙ্গে গ্রামেরই এক পুরুষের অবৈধ সম্পর্ক রয়েছে, এই সন্দেহ থেকে ভয়াবহ পরিণতি মহিলার। স্ত্রীকে মাথা থেতলে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের বড়ইয়ার অন্তর্গত জিকরহাটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সাহেব লেট এবং তার স্ত্রী রমা লেট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় তাদের দুজনের কন্যা সন্তান বাড়িতে না থাকায় সে প্রাণে বেঁচে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক কলহ এবং স্ত্রীর পরকীয়ার সন্দেহ থেকেই মর্মান্তিক এই পরিণতি। কিন্তু স্ত্রীকে বিয়ে করে ঘরে আনলেও সংসারে শান্তি ছিল না। প্রতিদিনই সাহেব মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত এবং নিজের স্ত্রী, বাবা মা এমনকি ছোট কন্যাকেও মারধর করত। গ্রামবাসীরা জানিয়েছেন, গত সোমবারও মদ্যপ অবস্থায় রমাকে বেধড়ক মারধর করে। তখনই বাবার বাড়ি চলে যান সে। বৃহস্পতিবার সকালে সেখানেই ছিলেন। পরে সাহেব সাইকেল নিয়ে রমার বাবার বাড়িতে গিয়ে তাকে বোঝান এবং দুপুর নাগাদ ঘরে ফিরিয়ে আনেন। আর তারপর এই ধরনের ঘটনা। বৃহস্পতিবার খুব নাটকীয়ভাবে গুজরাটের সমস্ত মন্ত্রীরা ইস্তফা দিয়ে দেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল ছাড়া মন্ত্রিসভার সব মন্ত্রী এক ধাক্কায় পদ চলে যায়, যা অতীতের কামরাজ প্ল্যানের মতোই। তারপর শুক্রবার দুপুরে শপথ নেয় নতুন মন্ত্রিসভা। তাতে জায়গা পেয়েছেন 26 জন নতুন মুখ তথা মন্ত্রী। তাদের মধ্যে রয়েছেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজাও। উল্লেখযোগ্য হল, পুরনোদের প্রায় কেউই ঠাঁই পায়নি নয়া মন্ত্রীর সভায়। নতুন বিজেপি শাসিত রাজ্যে নয়, গুজরাটে মন্ত্রিসভার রদবদল নিয়ে বাংলাতেও শাসক দলের মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে। দলের মধ্যে আলোচনা হয়েছে যে এই পরিস্থিতি মন্ত্রিসভার জন্য মোটেও ভালো পরিস্থিতি নয়। কেউ বা সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে জুড়েছেন। দিদি এখনও তাদের সহানুভূতির সঙ্গে দেখেন, তাই মন্ত্রিসভায় টিকে আছেন। কিন্তু কেজো মন্ত্রী নন অনেকেই। লোকসভা ভোটের পরপরই রাজ্য মন্ত্রিসভায় রদবদলের ব্যাপারে একবার আলোচনা শুরু হয়েছিল, কিন্তু ভোটের ফল প্রকাশের 2 মাসের মধ্যে আরজি করের ঘটনা ঘটে যায়। তাতে দলের জেলা স্তরের সাংগঠনিক রদবদল ধাক্কা খায়। তবে পর্যবেক্ষকদের অনেকের মতে, বাংলায় এখনই রদবদল না হলেও গুজরাটের ঘটনার প্রভাব ভবিষ্যতে কোনোদিন এ রাজ্যেও এসে পড়তে পারে। কারণ অতীতেও গুজরাট এইসব ব্যাপারে পথ দেখিয়েছে। গুজরাটের সেই অভিজ্ঞতা নিয়ে পরবর্তীকালে বহু রাজ্যে এভাবে সিটিং এমএলএদের টিকিট না দিয়ে স্থানীয় স্তরে প্রতিষ্ঠান বিরোধী মোকাবিলা করেছে বিজেপি। সেই ফর্মুলা পরে অন্য দলও কাজে লাগিয়ে লাভ পেয়েছে। কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রের মত, বাংলাতেও এবার সেই ফর্মুলা অনেকাংশে কাজে লাগতে পারে। ভোটের আগে খয়রাতির পাল্টা খয়রাতি। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা বিজেপির। ক্ষমতায় এলেই মহিলারা পাবেন 2500 টাকা, সেই সঙ্গে 500 টাকার রান্নার গ্যাস, বাসে ফ্রি যাতায়াত, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী, কটাক্ষ তৃণমূলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, আর সারা জীবন চলবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মহিলাদের জন্য 2500 টাকা, 500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি। কেউ বলেন ভেট দিয়ে ভোট কেন, কেউ আবার বলেন জনমুখী প্রকল্প। যে যাই বলুক না কেন, ভোটের আগে ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি এবং ভেট দেওয়ার রেওয়াজ নতুন নয়। লক্ষ্মীর ভাণ্ডার কিংবা কন্যাশ্রীর মতন প্রকল্প চালু করে ইতিমধ্যেই একাধিক নির্বাচনে ঢালাও ভোট পেয়েছে তৃণমূল। এবার কি বিজেপির পালা? ভোটের আগে শুভেন্দু অধিকারী বলছেন, বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারতে 10 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা। অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কিসের আয়ুষ্মান, ওরা 60% দেবে আর আপনাদের 40% দিতে হবে, আর স্বাস্থ্যসাথী পুরোটাই সরকার দেবে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে এই নতুন ফর্মুলা প্রয়োগ করতে চাইছে রাজ্য বিজেপি। শুভেন্দু অধিকারী বলছেন, 2100 টাকা মহিলা ছত্তিশগড়ে 3100 টাকা ধান কিনছে। বছরে এককালীন মাহাতারি যোজনায় মহিলাদের এককালীন 12,000 টাকা দিচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছিলেন, কেউ কেউ এখন থেকে বলছে এত দেব অত দেব, নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি। এর পাল্টা শুভেন্দু অধিকারী এদিন তুলে ধরেন ভিন রাজ্যের বিজেপি সরকারের প্রকল্পের প্রসঙ্গ।
শুভেন্দু অধিকারী বলেন, মাধ্যমিক পাশ বেকার যুবক যতক্ষণ না চাকরি পাচ্ছেন 4,000 টাকা বেকার ভাতা দিচ্ছে দেবেন্দ্র ফডনবিসের নেতৃত্বে এনডিএ সরকার। সেবা দলই খয়রাতির রাজনীতি করে, কিন্তু নিজের দিয়ে বলে কল্যাণ আর বিরোধী দিলে খয়রাতি, এটাই হচ্ছে রাজনীতির প্রহসন। কালীপুজো মানেই বারাসাত, তবে পশ্চিমবঙ্গের আরও একটি জায়গায় কালীপুজো কিন্তু বিখ্যাত, সেটি হলো নৈহাটি। হালফিলে সোশ্যাল মিডিয়া দৌলতে সারা বিশ্বের বিখ্যাত নৈহাটির বড়মা, কিন্তু সোশ্যাল মিডিয়া যখন ছিল না তখনও কালীপুজোয় নৈহাটির টিআরপি থাকতো ওপরের দিকেই। চলতি বছর 60 বছরে পা দিচ্ছে নিউ স্টার ক্লাবের দুর্গাপুজো। নৈহাটিতে বড় কালী ছাড়াও আরও অনেক পুজো হয়, যেমন এখানকার একটি বিগ বাজেটের পুজো হলো নৈহাটির নিউ স্টার ক্লাবের পুজো। প্রতি বছর এই ক্লাব পুজো করে ঐতিহ্য এবং আধুনিকতার মিশেলে। জাঁকজমক কোনো অংশে কম নয় নিউ স্টার ক্লাবের এবছরের পুজো। এই পুজোয় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য নিরাপদ ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ রয়েছে, তৈরি হচ্ছে সিকিউরিটির বলয়। তৈরির পর 6 মাসও কাটেনি, তার আগেই বেহাল দশা বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের। রাস্তা জুড়ে শুধু গর্ত আর গর্ত, তা নিয়ে চড়ছিল ক্ষোভের পারদ। এবার মেরামতির দাবিতে এদিন অভিনব বিক্ষোভ দেখাতে শুরু করল পদ্ম শিবির। এদিন সিমলাপালের বিক্রমপুর মোড়ের কাছে রাস্তায় ধানের চারা পুঁতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা। বাঁকুড়া জেলার অন্যতম ব্যস্ত সড়ক এই বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক। প্রায় 1 বছর আগে এই রাস্তার ধলডাঙ্গা মোড় থেকে ফুলকুসমা পর্যন্ত নতুন করে তৈরির কাজ শুরু হয়েছিল। রাস্তার নানা প্রান্তে উঠে গিয়েছে পিচ, দেখা যায় বড় বড় গর্ত, আর আজ এই ধরনের প্রতিবাদ। পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগে গ্রেপ্তার হলেন এক সিভিক ভলেন্টিয়ার। বুধবার রাতে ডোমকলের কর্মপাড়ায় এই ঘটনায় নাম জড়িয়েছে প্রয়াত বিধায়কের আত্মীয় ওই সিভিকের। অভিযোগ, বুধবার রাতে ডোমকলের কর্মকারপাড়ায় একটি মুদির দোকানের সামনে পুলিশের স্টিকার লাগানো কয়েকটি গাড়ি পরপর এসে দাঁড়ায়। সামনের গাড়ি থেকে চালক বাদে 4 জন নেমে আসেন। এরপর লালচাঁদ মণ্ডল নামে এক ব্যক্তির নাম ধরে ডাকাডাকি শুরু করে। পুলিশের ডাক শুনে জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ওই ব্যক্তি বেরিয়ে আসেন। তারপরেই তাকে কলার ধরে টেনে পুলিশের স্টিকার সাঁটানো একটি গাড়িতে তোলা হয়। স্বামীকে এভাবে আচমকা তুলে নিয়ে যেতে দেখে লালচাঁদের 8 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শেফালি বিবি সহ পরিবারের সদস্যরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। উদ্বিগ্ন পরিবারের লোক রাতে ডোমকল থানায় গিয়ে খোঁজ খবর নিতেই মাথায় আকাশ ভেঙে পড়ে তাদের। জানা যায় লালচাঁদ নামে কাউকে গ্রেপ্তারই করেনি পুলিশ। খোঁজ খবরে বেরিয়ে আসে এই ঘটনার নেপথ্যে রয়েছে থানারই সিভিক ভলেন্টিয়ার হুমায়ুন কবির। হুমায়ুন আবার সদ্য প্রয়াত ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের আত্মীয়। পুলিশ অপহৃত ওই ব্যক্তির খোঁজে মাঝরাতেই অভিযান শুরু করে। পুলিশ ইতিমধ্যেই অপহরণের জন্য ব্যবহৃত গাড়িটি উদ্ধার করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা যায় অপহরণের জন্য ব্যবহৃত একটি গাড়ি ডোমকল টাউন তৃণমূল যুব সভাপতি সাজিবুল খান বাপনের নামে নথিভুক্ত। ঘটনায় মোট 3টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। লালচাঁদের সঙ্গে জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ওই সিভিক ভলেন্টিয়ার এই ছক কষেন। বাঙালির কালী পুজো দরজায় করা নাড়ছে। পুজোর সাজসজ্জা কেনাকাটায় ব্যস্ত শহর গ্রাম জুড়ে এখন উৎসবের আমেজ। এর মধ্যেই আবারও বদলাতে শুরু করেছে বাংলার আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা, রাতে শিরশিরে ঠান্ডা। সেই সঙ্গে নতুন চিন্তা, কালী পুজোর আগে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে ফের সক্রিয় হচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। আবহাওয়া দপ্তরের মতে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও ঠান্ডা বাতাসের সংস্পর্শে বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন। কলকাতার আবহাওয়ার তুলনামূলক মনোরম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গত কয়েক মাসের দিকে তাকালে দেখা যায় অক্টোবর পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজেছে বাংলা। একের পর এক নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে দুর্গাপুজোর আগেও ভেসেছিল কলকাতা, কিন্তু কালীপুজোর আগে ফের বৃষ্টির পূর্বাভাসে আবারও খানিকটা ম্লান হলো সেই আনন্দ। হাওয়া অফিসের এক আধিকারিক জানান, এই বৃষ্টি মৌসুমি পরিবর্তনের ফল। এর থেকে দিনরাতের তাপমাত্রার ব্যবধান বাড়বে, ফলে ক্রমশ সকালের দিকে ঠান্ডা অনুভূতি আরও বাড়তে শুরু করবে। বাঙালির কালীপুজো দরজায় করা নাড়ছে। পুজোর সাজসজ্জা কেনাকাটায় ব্যস্ত, তাই বৃষ্টির পূর্বাভাস স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ কয়েকটি খবর নিয়ে। ধন্যবাদ।